স্যার, ফুল নেবেন? ফুল দেখেন, আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। না সোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে আমি মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে। তুমি এসো। এই নাও, তোমার বাড়ি কোথায়? এই সামনে। তোমার মায়ের নাম কি? সানিয়া। আমার মায়ের জন্য অনেক দোয়া করবে, যেন আমার মা সুস্থ হয়ে যায়। মা, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তুই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস? না মা, আমি আজকে খাবার কুড়িয়ে নিয়ে আসিনি, একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে। ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি, দেখবে? এই দেখো, আমি যখন বড় হব, যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। আমার মাকে কারোর কাছে ঋণী করে রাখবো না, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। তুই আমার সব রে, তোকে ঘিরেই তো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। আমি তোর এমন হতভাগী মা যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। আমার সোনামণি। এইবার খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। সানিয়া, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলিয়াস। কোন ইলিয়াস? আমি কোন ইলিয়াসকে চিনি না। মা, এই আঙ্কেলই তো আমাকে খাবার কিনে দিয়েছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আপনাকে আমি যেতে বললাম না? বুবু, তোমাকে একটা কথা বলবো। ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না। না বুবু, তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখের পানিই বলে দিচ্ছে যে তুমি ওকে চেনো। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি। একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বললে আসছি? এত দেরি কেন? তুমি
তো ছিল বলেই ছুটি, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যা কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে। আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেব? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার, আর আমি শুধুই আমার। চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, নইলে আবার গাড়ি মিস হয়ে যাবে। আর বলিসনি, এখনো লেট মাস্টারই তো আসেনি। মানে ইলিয়াস এখনো আসেনি? না, ওকে ফোন করিসনি? একবার অনেকবার ফোন করেছি, সেই একই কথা, এই বেরোচ্ছি, আর ভালো লাগে না। দেখ দেখ, আরেকবার ফোন করে দেখ। কি রে, তোর জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? 10 মিনিট এখনো হচ্ছে না? এই তো হয়ে গেছে, আর 2 মিনিট। মা, আমি আসছি। আব্বু, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস আর ভালো করে এক্সাম দিস। আচ্ছা ঠিক আছে। তাড়াহুড়ো করে চারটে খেয়েও গেল না। আজ আবার এটা ওর নতুন নাকি? ওর অভ্যেসটাই তো ওই। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে এখানে একা ফেলে অনেক দূরে চলে যাচ্ছ, আবার কবে ফিরবে তার ঠিক নেই। এই পাগলি, তাই বলে কাঁদতে হবে? আমি তো ফাইনাল এক্সাম দিয়ে চলে আসবো, এসেই আমরা দুজনে বিয়ে করে নেব। আমি জানি না গো, সেদিনটা আমার জীবনে আসবে কিনা। কেন আসবে না? ঠিক আসবে। বলছি শোনো না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও, আর নিজের প্রতি খেয়াল রেখো, আর এই মানুষটাকে ফোন করতে ভুলো না। আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে রোজ ফোন করব। ইলিয়াস, কিছু বলছো? এবার যাও। পাগলি কোথাকার। কিরে বুড়ি, কি হয়েছে তোর? এইভাবে বারবার বমি করছিস কেন? জানি না মা, রাত থেকে শুধু এরকমই হচ্ছে। হবে নাই বা কেন? আমার কথা তো শুনবি নি, শুধু উলট পালট খাবার খাবি। এমনিতেই অসুস্থ, তার উপর আবার বকে যাচ্ছ। যাও, রেডি হয়ে নাও, ওকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাবো। কংগ্রাচুলেশন,
আপনার মেয়ে মা হতে চলেছে। আপনি কি বলছেন? আমার মেয়ে তো কোনো বিয়ে দিইনি। ওর পেটে বাচ্চা কি করে আসবে? দেখেন, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। দেখুন, রিপোর্টে কোনো ভুল নেই, এখানে যা আছে সেটাই বলছি। সি সি সি, আমার সব মান সম্মান শেষ করে দিল গো। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? এই, বল কার সঙ্গে এসব করেছি বল। তুই যে এরকম করবি আমরা কোনোদিনও ভাবিনি। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? ওগো, এখন কি হবে? কি আর হবে? যা করার তো সব করেই ফেলেছে। এই, বল কার সাথে এরকম করেছিস? আব্বা, আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মতুর মাস্টারের ছেলে? হ্যাঁ আব্বা। ওগো, ওরা তো অনেক বড় লোক, এই সম্পর্ক তো ওরা মানবে না। এখন কি হবে? এই, তুই যাকে ভালোবাসিস তাকে ফোন কর, ফোন সব বল। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মা, ফোন লাগছে না। ওগো, তুমি এখন ওদের বাড়িতে যাও, কি ওরা আপনাকে সবকিছু বলো। যদি ওরা এই সম্পর্কটা মেনে নেয়। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? যাও। কি হলো, কিছু বলছেন? বলছি, মাস্টার মশাই বাড়িতে আছেন? আছে, কেন? আমার একটু মাস্টার মশাইয়ের সঙ্গে দরকার আছে। ঠিক আছে, দাঁড়ান, আমি আসছি। ভিতরে যান, স্যার আপনাকে যেতে বললো। কি ব্যাপার, এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। এখন আমার মেয়ের পেটে বাচ্চা চলে আসছে। আপনার ছেলে আমার সব সর্বনাশ করে দিয়েছে। তো হয় আপনার, আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দেন, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরে কার সঙ্গে নোংরামি করে এখন আমার ছেলের ঘাড়ে দোষটা পাচ্ছেন। বুঝতে পারছো না, আমাদের টাকা পয়সা আছে রেখে ওর ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাতে চাইছে। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমার মেয়ে নোংরা না, আপনার ছেলে সব করেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে ফোন করে দেখুন। আমার ছেলে কেমন তাকে আমি খুব ভালো করে চিনি। ও এটা কখনই করতে পারে না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সিকিউরিটি, সিকিউরিটি! চলুন, চলুন। আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমার মান সম্মান বাঁচা, আপনি আমার মান সম্মান বাঁচা। ওগো, বাবু যদি সত্যি দোষী হয় তাহলে কি হবে? কিচ্ছু হবে না, তুমি এ নিয়ে চিন্তা করো না। বাবুকে যা বলার আমি ফোন করে বলে দিচ্ছি।
এই বলতো কবে কবে তলে তলে সম্পর্ক করি, এখন শুনছি নাকি পেটে বাচ্চা চলে এসছে। এত নোংরা মেয়ে ওই মেয়েকে আর কে বিয়ে করবে বল? ওকে দেখি মনে হয় না, তলে তলে এত দূর। ও তো মেয়ে না, মেয়ে নামে কলঙ্ক। এই এটা কার কথা বলছে? কেন শুনিস নি নাকি ওই মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে? কি আর মেয়েটা এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, হয়নি তো গোটা বড় আলোচনা চলছে। ছি ছি ছি, এত নোংরা মেয়ে! ওই মেয়েকে তো পাড়া থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এই মেয়েকে কেন, ওর ফ্যামিলিকে পাড়া থেকে তাড়িয়ে দেওয়া দরকার। ওসব অন্য কিছু না, বাপ মায়ের প্ল্যান নোংরা পাতা টাকা ইনকাম করা। এখন ধরা পড়ে গেছে। সে এসব কথা শোনাও পাপ। কি গো, মাস্টার কিছু বললো? না গো, ওর ছেলে যে এই কাজটা করতে পারে সেটা ওরা বিশ্বাসই করলো না। এবার কি করবা? ওকে বাচ্চা নষ্ট করতে বলো। আব্বা, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। পারবে নি? এই নাও, এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আব্বা, আমার জন্য আর তোমাদের মরতে হবে না। সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, শুধু আমার বাচ্চা নষ্ট করবো না বলে। তারপর থেকে আমি এখানেই থাকি। তোমার জীবনে যে এত কিছু ঘটে গেছে, তুমি তো আমাকে কোনোদিন বলনি। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি তোমার মেয়েকে ঘিরেই বেঁচে থাকো, দেখবে উপরবেলা ঠিক একদিন তোমার ভালো কিছু করবে। মা, আব্বা, বাবু তুই আসবি তো একবার ফোন করে আসতে হয় না? আমি যেটা জানতে এসেছি সেটা বলো। কি জানতে চাস? সানিয়া কোথায়? ও তো কবেই মারা গিয়েছে, তোকে বলিনি? মিথ্যে কথা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোর আব্বাকে জিজ্ঞেস কর। তোমরা যে জ্যান্ত মানুষকে মৃত বানাতে পারো এটা শুনে খুব ভালো লাগছে। তোমরা ভীষণ অন্যায় করেছো মা। ওর কোনো দোষ ছিল না, সমস্ত দোষ ছিল তোমার ছেলের। ওর পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা আমার মা। তোমরা একটা নিরপরাধ মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে গ্রাম ছাড়া করেছো, যার কোনো দোষ ছিল না। ছি, তোমরা যেটা করেছো সেটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। শোন, আমরা যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। রাখো তোমার ভালো। তোমরা তোমার ছেলের ভালো দেখতে গিয়ে একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছো, একটা ফ্যামিলি শেষ করে দিয়েছো। আমি তোমাদের কখনো ক্ষমা করবো না, কখনো না। বাবু যাস না, আমার একটা কথা শোন। হো গো, ও তো রাগ করে চলে গেল। মা, আমি আজ সব ফুল বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছি। এই নাও, খেয়ে নাও। ডাক্তার কাকু বলল তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অনেক পূর্ণ করেছিলাম রে, যে উপরবেলা তোর মতো একটি সন্তান দিয়েছে। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? সানিয়া, তুমি আর আমাকে অপমান করো না। আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার সঙ্গে যে এত কিছু ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি শুধু এটাই জানতাম যে তুমি মারা গিয়েছো। কিন্তু আজকে তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি? যে বাড়ি থেকে আমার আব্বাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেই বাড়ি? আমি কোথাও যাব না,
আমি এখানেই ভালো আছি। দেখো সানিয়া, আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক সম্মানহানি হয়েছে, হয়তো সেগুলো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যে মানুষের জন্য তোমার কলঙ্কের দাগ লেগেছে আজ সেই মানুষটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। প্লিজ তুমি না করো না, আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে একসাথেই থাকতে চাই, প্লিজ।